বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীন ইসলাম নাযিল করেছেন এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোন রকমের ঘাটতি না করে যেসব ইবাদত বন্দেগীতে যেসব ভালো কাজে দুনিয়া আখিরাতের কল্যাণ রয়েছে সে সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বিস্তারিত জানিয়ে দিয়েছেন এবং যেসব কথা কাজে আমলে অনিষ্ট রয়েছে দুনিয়া আখিরাতের ক্ষতি রয়েছে সেসব থেকে সতর্ক করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন বিনা কোনো ঘাটতি এবং বাড়তি ছাড়া যেইভাবে আল্লাহ নাজিল করেছেন, যেভাবে আল্লাহ চেয়েছেন ওইভাবে পৌঁছে দিয়েছেন। এরই একটা দিক হচ্ছে প্রত্যেক মাসের ইবাদত বন্দেগী অথবা প্রতিদিনের ইবাদত বন্দেগী, বিশেষ কোনো সময়ের ইবাদত বন্দেগী, এই বিষয়গুলিও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে কোন রকমের ত্রুটি ঘাটতি না রেখে, অসম্পূর্ণতা না রেখে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ভালো ইবাদত বন্দেগী থেকে থাকে অবশ্যই তিনি জানিয়েছেন। দিনের সাথে সম্পর্কিত হোক, রাতের সাথে সম্পর্কিত হোক, কোনো মাসের সাথে সম্পর্কিত হোক, কোনো মৌসুমের সাথে সম্পর্কিত হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও মানুষ জাতি পর্যন্ত। বর্তমানে শাবান মাস 1436 হিজরি, আর দীর্ঘদিন ধরে এই শাবান সম্পর্কে যখনই বছরে একবার শাবান মাস আসে তখন আমাদের আলোচনাগুলি হয়ে থাকে কয়েক বছর, আর বারবার করে রিপিট করা পছন্দ না করে হয়তো গত 2-1 বছর আমি করিনি, তবে অন্যান্য ভাইরা করেছেন। এখানে আমার এর আগে শাবান সম্পর্কে, শাবানের করণীয় বর্জনীয়, শাবান সম্পর্কে বিশুদ্ধ সহিহ হাদিস যা আপনাকে আমাকে পালন করতে হবে, এ সম্পর্কে জয়ীফ জাল হাদিস যেগুলি থেকে বেঁচে থাকতে হবে, ভিত্তিহীন আমল যেগুলি বিদাত সেগুলি থেকে বেঁচে থাকতে হবে, এই রকমের বিভিন্ন রকমের আলোচনা বিস্তারিত হয়েছে এবং আছে। তারপরেও আমাদের অনেক নতুন ভাই বোনেরা আসছেন, আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাতে বলেছেন, উপদেশ দিতে বলেছেন। মানুষ বারবার শুনলে অনেক সময় গাফিল হয়ে যায়, সেজন্য স্মরণ করিয়ে দেওয়া, সচেতন করিয়ে দেওয়া, এটি হচ্ছে একজন মুমিনের কর্তব্য এবং মুমিনরা এর দ্বারা লাভবান হয়ে থাকে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তুমি স্মরণ করিয়ে দাও, উপদেশ দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ স্মরণ করিয়ে দিলে, উপদেশ দিলে মুমিনরা তার দ্বারা লাভবান হয়, মুমিনদের কাজে আসে। সুতরাং এই উদ্দেশ্যেই শাবান সম্পর্কে আলোচনা করব। আজকে 10ই শাবান। এই শাবানের 15 তারিখে শুধু ধুমধাম, আর বাকি যে শাবানে কিছু করার রয়েছে যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত, সে সম্পর্কে আমাদের দেশের মানুষরা একেবারে অনবহিত, গাফিল, অজ্ঞ। আর যদি কিছু জানেও, জানার সুযোগ সুবিধা থাকে, তবুও পালন করে না, অবহেলা। সহি হাদিসের আলোকে আমাদের করণীয় কি? শাবান মাসে কয়েকটি হাদিস আপনাদের সামনে শোনাবো। হাদিসগুলি শুরু করার আগে কোরআনে কারিমের একটি আয়াত বা আয়াতের অংশ আপনাদের শোনাই। সূরা কাহফের শেষ আয়াত, আয়াত নম্বর 110। আল্লাহ রাব্বুল আলামিন এতে ইরশাদ করেছেন, কুল হে নবী জানিয়ে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। বাশার, তোমাদের মতো একজন মানুষ। মানুষ হওয়ার দিক থেকে, মানুষের মধ্যে যেসব গুণগুলি থাকে সেদিক থেকে। মানুষ মাটির তৈরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। মানুষের পানাহারের প্রয়োজন হয়, মানুষের যৌন চাহিদা রয়েছে, হ্যাঁ, সেই জন্য স্ত্রীর প্রয়োজন হয়, মহিলার জন্য, নারীর জন্য স্বামীর প্রয়োজন হয়। মানুষ ভুলে যায়, মানুষ ক্লান্ত হয়, মানুষ এইভাবে মানুষের যতগুলি গুণ রয়েছে, নিদ্রা আসে, ইত্যাদি ইত্যাদি। মানুষের কখনো কখনো সুখ হয়, আবার কখনো দুঃখ হয়। সুখের খবর, খুশির খবর হলে সুখ হয়, আনন্দ হয়, আর দুঃখের খবর যদি হয় তাহলে তাতে দুঃখিত হয়, হ্যাঁ, শোকের ছায়া নেমে আসে ইত্যাদি। এই সব দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ থেকে ভিন্ন না। ভিন্ন কোন দিক থেকে? আল্লাহ তার পরের অংশটুকু বলে দিয়েছেন, ইউহা ইলাইয়া, তবে আমার কাছে, আমি মানুষ হলেও আমার কাছে ওহী করা হয়, যেটা অন্য কোনো মানুষের কাছে করা হয় না। নবী রাসূল ছাড়া অন্য কারো কাছে ওহী করা হয় না। এই দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল মর্যাদাকে সুনির্ধারিত করা হয়েছে। মানুষ কিন্তু তিনি রাসূল, তার কাছে ওহী করা হয়েছে। তার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রত্যেক মানুষকে জানতে হবে কিয়ামত পর্যন্ত। শেষ রাসূল আসার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আছে বর্তমানে আর আসবে, সকলকেই একমাত্র দিন নিতে হবে, সেই দিন, দিন পালন করতে হবে সেই দিন, যেই বিধিবিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। অন্য কোনো পন্থায়, অন্য কোনো মাধ্যম দিয়ে যদি কোনো দিন নেই, ইবাদতবন্দি করে, তাহলে তা আল্লাহ কখনো গ্রহণ করবেন না। তারপর আল্লাহ পাক বলছেন, ইউহা ইলাইয়া বলার পরে, আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর এই ওহীর মূল বিষয় হচ্ছে যে তোমাদের প্রতিপালক ইলাহ, তোমাদের উপাস্য মাবুদ হচ্ছেন ইলাহুন ওয়াহিদ, এক মাবুদ। তার সত্তায়, তার কাজে, তার ইবাদত বন্দেগীতে, তার গুণে, সবকিছুতে তিনি একক ইলাহু ওয়াহিদ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তাওহীদের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই কথাটি, সেটা হচ্ছে আসল আমাদের বিষয়বস্তু। সেটা হচ্ছে যে কেউ যদি চায় যে আমি ভালো কাজ করে, ভালো আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করব, আর এর মাধ্যমে আমি আমার দুনিয়া আখিরাতকে সুখী করব, ইহকাল পরকালে ভাগ্যবান হব, তাহলে তার জন্য আল্লাহ দুটো শর্ত রেখেছেন। ভালো কাজ বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গৃহীত হওয়ার জন্য আপনার আমলগুলি, আমার আমলগুলি দুটি শর্ত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং কেউ যদি তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশা রাখে, ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে যেন ভালো কাজ করে। আমালান সালিহার তাফসীর মুফাসসিরিনগণ বলছেন, সালাফগণ বলছেন যে সালিহান মানে মুওয়াফিকান লিশারা, শরীয়তের মুওয়াফিক, অনুকূলে হইতে হবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে।
তাহলে আমালান সালেহান বলে একটি শর্ত বোঝানো, সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা আমল, যেই আমল দ্বারা আপনি, যেই ইবাদত বন্দেগী দ্বারা, যেই কাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি চান আপনি, সেই আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। যেই তরিকা নিয়ে এসেছেন, হয় সেই তরিকায় তিনি ইবাদত বন্দেগী করেছেন, অথবা তিনি করা নির্দেশ দিয়েছেন যে এই তরিকা ইবাদত বন্দেগী করো, শিখিয়েছেন, নবীর তরিকা হইতে ইবাদত বন্দেগী। দ্বিতীয় শর্ত হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, আর তার প্রতিপালকের সাথে কোনো কাউকে যেন শরিক না করে। তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে যে আল্লাহর সাথে যেন কোনো শরিক না করা হয় ওই কাজগুলিতে, আমলগুলিতে। তাহলে এই দুটো কথার খোলাসা হচ্ছে, সারমর্ম হচ্ছে যে যে কোনো ইবাদত বন্দেগী তখনই নেক আমল বলে, সৎ কাজ বলে আর ইবাদত বলে গ্রহণযোগ্য হবে আল্লাহর কাছে যখন একমাত্র আল্লাহর জন্য করা হবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য নয়। কোনো ভাগ বসাবেন না কারো, আল্লাহ ছাড়া অন্যের কাছে কিছু পাবো, অন্যের ভয়, অন্যের সন্তুষ্টির জন্য নয়, লোক দেখানো, লোককে শোনানো, লোকের কাছে খ্যাতি লাভের জন্য ইত্যাদি, জনপ্রিয়তার জন্য দুনিয়ার কোনো গরজে নাই। যেমন দুনিয়ার কোনো গরজে নাই, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো দুর্গারও হক বসাবেন না, আর দরগারও হক বসাবেন না। ওলিয়া উলিয়া গস কুতুবেরও কোনো হক নেই ইবাদত বন্দেগীতে, নবী রাসূলের কোনো হক নাই, যেমন দেবদেবীর কোনো হক নাই, কোনো অধিকার নেই তাদের, তার আল্লাহর সৃষ্টি। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। তাহলে শাবান মাসের যে কাজগুলি আপনি অতিরিক্ত নেকির আশাই করবেন, অতিরিক্ত এই জন্য বলছি যে ফরজ 5 ওয়াক্ত নামাজ সর্বদাই ফরজ, 5 ওয়াক্ত নামাজ সর্বদাই ফরজ, তারপরে মাতা পিতার সাথে সদ্ব্যবহার সবসময় ফরজ, হেজাব পর্দা সবসময় নারীদের ফরজ। এইভাবে যেই কাজগুলি সবসময়ের ইবাদত বন্দেগী নেকের কাজ, সেগুলি সবসময়ের। কিন্তু বিশেষ করে শাবান মাসে আপনি করবেন কি, এই ক্ষেত্রে জেনে রাখতে হবে যেই কাজগুলি করবেন সেগুলির উদ্দেশ্য যেন এক আল্লাহ সন্তুষ্টি থাকে, এক আল্লাহর জন্য থাকে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা তরিকা পদ্ধতি অনুযায়ী যেন সেগুলি করা হয়, সম্পাদন করা হয়। নবীর তরিকা ছাড়া করা চলবে না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি বা বলেছেন কি এই মর্মে কয়েকটি কথা বলো। প্রথম কথা, শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বেশি বেশি, শুধু 15 তারিখে না, বেশি বেশি অধিকাংশ দিনগুলিতে সিয়াম পালন করা, রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগত সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমল করেছেন। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে। দু একটি হাদিস শোনায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সবচেয়ে বেশি হাদিসগুলো বর্ণিত হয়েছে। তিনি বলছেন, ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা এমন শুরু করতেন, একটানা চলে যাচ্ছে, রোজার পর রোজা, রোজার পর রোজা রাখছেন। হাত্তা নাকুল, আমরা মনে মনে বলতাম যে মনে হয় আর রোজা ছাড়বেন না, গোটা মাসটা পুরা করিয়ে দিবেন বা কন্টিনিউ করবেন হয়তো। ওয়াইফতির, আবার যখন রোজাকে ছাড়তেন, বিরতি দিতেন, রোজা আর রাখছেন না, দিনে পানাহার করছেন। ওয়াইফতির হাত্তা নাকুল, কয়েকদিন এরকম রোজা রাখছেন না, রোজা রাখছেন না। হাত্তা নাকুল, আমরা বলতে লাগতাম লা ইয়াসুম, আর হয়তো নফল রোজা রাখবেন না, বাদ দিয়েছেন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হয়তো নফল রোজা করতেন, মাঝে মাঝে 2-4-10 দিন চলছে, মাঝে মাঝে 2-4-10 দিন পানাহার চলছে, তখন নফল রোজা রাখেন না, 10-20 দিন এইরকমও করতেন। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ছাড়া অন্য মাসের আমল। তারপরে বিশেষ করে শাবান সম্পর্কে আর রমজান সম্পর্কে বলছেন, ফামার আয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া অন্য কোন মাসের সবগুলি দিনের কখনো রোজা রাখেন নাই। একমাত্র রমজান মাসে 29 হোক অথবা 30 হোক, চাঁদের মাস, আরবি মাস 29 অথবা 30 হয়। রাসূলুল্লাহ পুরা মাসের রোজা একমাত্র মাহে রমজানে রেখেছেন। ওমা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসের চাইতে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি।
রমজান মাস হয়ে গেল 12 মাসের মধ্যে, গোটা মাস রোজা রাখতেন। রমজান মাস ছাড়া যে 11 মাস রয়েছে, এর মধ্যে 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, নফল মানে ফরজের অতিরিক্ত, এটা হচ্ছে নফলের অর্থ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রেখেছেন, সেই জন্য যদি বলে কেউ যে এইগুলি হচ্ছে সুন্নাত রোজা, তাতে কোনো দোষ নেই। এই অর্থে সুন্নাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি আমল রয়েছে, আর এই অর্থে নফল যে এগুলি ফরজের অতিরিক্ত যদি রাখেন তো সওয়াব রয়েছে, ওর প্রতিদান রয়েছে, বড় পুরস্কার রয়েছে। আর যদি না রাখেন তো কোনো দোষের কথা নাই। সবচেয়ে বেশি রোজা রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা শাবান মাসে। সহিহ বুখারীর হাদিস। আবু সালমা প্রখ্যাত তাবেঈ, তিনি বর্ণনা করছেন যে আমি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম আন সিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে। ফাকাল, তিনি বলেন কানে ইয়াসমু হাত্তা নাকুল কাদ সামা ইফতির হাত্তা নাকুল কাদ আফতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এমন নফল রোজা রাখতেন যে মনে করতাম যে হয়তো আর রোজা ছাড়বেন না। আবার যখন ছেড়ে দিতেন তখন মনে করতাম যে আর হয়তো রোজা রাখবেন না, কাদ আফতার, আর নফল রোজা রাখবেন না। ওয়ালাম আরাহু সাইমা মিন শাহরিন কাত আকসার মিন সিয়ামি মিন শাবান, শাবানের চাইতে বেশি রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কখনো রাখতে দেখিনি। ওয়া কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের সবগুলি দিন রোজা রাখতেন। কুল্লাহু আরবিতে কুল্লাহ মানে সবগুলি, শাব্দিক অর্থ, কিন্তু সবগুলি কেন নেব না, তারপরেই বলছেন কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের অল্প কয়েকদিন ছাড়া সবগুলি দিনে রোজা রাখতেন। শেষ দিকে কয়েকদিন রোজা রাখতেন না, বাকি সবগুলি দিনে প্রায় রোজা রাখতেন। আরবিতে একটা কায়দা নীতিমালা রয়েছে, লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশ যখন হয়ে যায় তখন সেটাকে কুল ফুল বলে দেওয়া হয়। অধিকাংশ, আপনার বয়স হচ্ছে 40 বছর, হ্যাঁ, বা 50 বছর, ধরে একটু বেশি করে 50 বছর, আর এখানে সৌদি আরব আসায় যদি আপনার 25 বছর হয়ে যায় বা তার বেশি হয়ে যায়, তাহলে লোকেরা বলবে এই সারা জীবনটা বিদেশে থেকে গেল, সারা জীবন থেকেছেন, আর দেশে 20 বছর 22 বছর কাটিয়ে এসছেন, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তো এই অর্থে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের কুল্লাহু, আর কুল্লাহুর ব্যাখ্যা করেছেন ইল্লা কালিল, অল্প কয়েকদিন ছাড়া রাসূলুল্লাহ শাবানের রোজা রাখতেন। শাবানের রোজার হিকমত কি, রহস্য কি, শাবানে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন বেশি বেশি? এই মর্মে নাসাইতে একটি হাদিস রয়েছে, হাদিসটি হাসান। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার বললাম হে আল্লাহ রাসূল, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, শাবান মাসে যত বেশি আপনি রোজা রাখেন এত বেশি তো কখনো রোজা রাখতে দেখি না আপনাকে। সবচেয়ে বেশি রোজা আপনি শাবান মাসে রাখেন, তো কারণটা কি, এত বেশি কেন রোজা রাখেন? একটি কারণ এখানে বর্ণনা করা হয়েছে, যালিকা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাদান, এই মাসটি শাবান মাসটি এমন একটি মাস, শাহরুন এমন এক মাস, ইয়াগফালুন নাসু আনহু যেই মাসে অধিকাংশ মুসলিমরা গাফিল হয়ে থাকে ইবাদত বন্দেগী থেকে, নফল ইবাদত বন্দেগী থেকে, বিশেষ করে রোজার কথা এখানে যেহেতু জিজ্ঞেস করা হয়েছে, নফল রোজা থেকে গাফিল হয়ে থাকেন, মানে নফল রোজা বেশি বেশি রাখতে চাই না এই শাবান মাসে। কেন? বাইনা রাজব ও রমজান, কারণ এই মাসটি শাবান মাসটি রজব এবং রমজানের মাঝখানে, রজব এবং রমজানের মাঝখানে, এই মাসে অধিকাংশ লোক নফল রোজা থেকে গাফিল থাকে, রাখতে আগ্রহী হয় না। কেন হয় না এ কথা স্পষ্ট, ভাষ্যকারগণ বলছেন যে এর আগে নফল রোজা রেখেছেন, রজবে রেখেছেন, তার আগের মাসগুলিতে রেখেছেন, সাহাবায়ে কেরাম এইভাবে রোজা রাখতেন। আর শাবান মাস আসলে চিন্তা করতেন এই তো চলে এসছে, এখন রমজান ধরে নিয়েছি, এই তো এলো কি এলো, রমজান চলে আসছে, যখন রমজানের পুরা মাস রোজা রাখবো তো থাক, এই শাবানে নফল রোজা থাক, রাখবো না হয়তো। এই জন্য এখানে খানিকটা গাফিলতি আসা, এটা মানুষের প্রকৃতি। সামনে যদি আপনার অনেক কাজ থাকে তো তার আগে আপনি একটু নিজের বিশ্রাম নিতে চান, এটা মানুষের স্বভাব, এটা মানুষের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন। একটা কারণ তাহলে হয়ে গেল যে লোকেরা গাফিল থাকে, আর গাফিলতির সময় আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করা, এ কথা রয়েছে যে গাফিলতির সময় দুনিয়া গাফিল আর আপনি ইবাদত বন্দেগী করছেন, তো এর গুরুত্ব রয়েছে। যে সময় লোকেরা গাফিল থাকে সে সময় আল্লাহকে আপনি ডাকেন, আল্লাহ ইবাদত বন্দেগী করেন, এর গুরুত্ব বেশি রয়েছে।
অনেক ক্ষেত্রে, শুধু এ রোজার ক্ষেত্রে না। শাবান মাসে অধিকাংশ লোক নফল রোজা রাখে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গাফিল হয়ে থাকে। এই সময় আমি রোজা রাখি বেশি বেশি, কারণ এটা গাফিলতির সময়, দুনিয়া গাফিল থাকে, ইবাদত আমিও গাফিল থাকবো না, আমি করি। জি হ্যাঁ, এর গুরুত্ব বেড়ে যায়। যেমন আপনি যদি দিনে নফল নামাজ পড়েন, এক নফল, হ্যাঁ, মাগরিব এশার মাঝখানে এমনি নফল নামাজ আপনি পড়ছেন, নফল নামাজ পড়ছেন, আপনি জোহর পর পড়ছেন, সকালবেলা পড়ছেন, আর কেউ রাত্রে পড়ছে, এশা পর অনেকে নামাজ পড়ে, কেউ লেট করে পড়ছে, কেউ সুন্নাতগুলি পড়ছে ইত্যাদি, অনেকে পড়ছে। কিন্তু রাত্রে যখন 12টা-1টা হয়ে যায়, বা রাত 11টা-12টা থেকে শুরু করে রাত 3টা-4টা পর্যন্ত, ফজর হওয়া পর্যন্ত, এই সময়টাই সারা বিশ্বের মানুষ অধিকাংশ ঘুমের ঘরে থাকে, নিদ্রায় ডুবে থাকে, আল্লাহর জিকির আজকার থেকে, ইবাদত বন্দেগী থেকে গাফিল থাকে। সেই জন্য এই সময়ে তাহাজ্জুদ আদায় করার সবচেয়ে বেশি ফজিলত, সবচেয়ে বেশি ফজিলত। আরো এর উদাহরণ নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে এসে একটি দোয়া পড়লে ওর এত বেশি নেকি বলেছেন, আর সহিহ হাদিসে, জাল কথা নয়। অন্য কোন ক্ষেত্রে এত পরিমাণ নেকি, এরকম একটা দোয়া পড়ে, একবার দোয়া পড়ে পাবেন, এইরকম হাদিস হয়তো খুঁজে পাবেন না আপনি। বাজারে প্রবেশের দোয়া কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে প্রসিদ্ধ যেটা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এতে দুটো বাক্য পড়াবেন, ইহয়ী ওয়া ইউমীতু আর ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত। কত নেকি রয়েছে বলেন তো, কার জানা আছে? হাজারকে হাজারে গুণ দেন, কত হবে? হাজারে গুণ দিয়ে ওই হিসাব করে বলেন আপনারা, 10 লক্ষ না? ঠিক। কেন বাজারে এই দোয়াটা পড়লেন? পড়তে আপনাকে 10 থেকে 20 সেকেন্ড লাগবে, কিন্তু আপনি এত নেকি কি করে ফেলেন? রহস্য, লোকেরা বাজারে গাফেল হয়ে রয়েছে আল্লাহ জিকির থেকে, ব্যবসায় মেতে রয়েছে, পয়সায় মেতে রয়েছে, কেউ পয়সার টানায় মেতে রয়েছে, যে কাস্টমার থেকে টানি, আর কেউ ভালো ভালো সামান এখান থেকে টেনে নিয়ে যায়, হ্যাঁ, দিয়ে অন্য জায়গায় আরো লাভ করবো, কেউ কেনায় কেউ বেচায়, ব্যস্ত হয়ে রয়েছে গাফেল জিকির আজকার থেকে। আপনি সেখানে আল্লাহর জিকির আজকার করছেন, সেজন্য এত ফজিলত বেড়ে যায়। এরকম অনেক দৃষ্টান্ত রয়েছে কোরআনে কারিমে। আল্লাহ প্রশংসা করে, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ওইসব পুরুষরা যারা পুরুষের মতো পুরুষ মুসলিম, লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাই, না তাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে গাফেল করতে পারে, ওয়ালা বাইউন, না কেনাকাটা তাদেরকে গাফেল করতে পারে, আন যিকর, আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে। নামাজের আজান হলে সাথে সাথে দোকানপাট বন্ধ করে দিয়ে, কাজকর্ম বন্ধ করে দিয়ে নামাজে ছুটি আসে, এরা হচ্ছে মুমিন পুরুষ আসলে। আর যারা পয়সার পিছনে ছুটে, এরা কাপুরুষ, এরা কাপুরুষ, এদেরকে রিজাল আল্লাহ বলেন নাই। সুবিধাবাদী, কাস্টমার বেশি আছে এখন, হ্যাঁ, পয়সার ইনকাম যথেষ্ট হবে, সুতরাং নামাজ বাদ, জামাত বাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু লিরাব্বিল আলামিন, আর এই শাবান মাসটি এমন একটা মাস, যেই মাসে রব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়। এটা একটা কারণ হতে পারে এই হাদিসে, যে আমি বেশি বেশি নফল রোজা কেন রাখি এই শাবান মাসে, কারণ এই মাসে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হয়, প্রতিদিনও পেশ করা হয়, ফজরে পেশ করা হয়, আসরে পেশ করা হয়, এটা দৈনিক রিপোর্ট। আর শাবান মাসের এই হাদিস যেহেতু হাসান, শাবান মাসে পেশ করা হয় রব্বুল আলামিনের কাছে, শাবান মাসে পেশ করা হয়, কারণ রমজান আসে, রমজান থেকে আবার নতুন হিসাব শুরু হবে হয়তো, এই জন্য বাৎসরিক হয়তো এখানে রিপোর্ট পেশ করা হইল। আমি পছন্দ করি, আমাকে ভালো লাগে যে আমার আমলটা এমন সময় পেশ করা হোক যখন ফেরেশতা গিয়ে রিপোর্ট দেবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল, সে কি অবস্থায় আছে? রোজা অবস্থায় রয়েছে। এই রিপোর্টটা যাতে আল্লাহর কাছে পৌঁছে। তারপরে শাবান মাসে কিছুটা রোজা রাখলে আর একটা হিকমত রয়েছে, সেটা হচ্ছে শরীরকে পানাহার থেকে বিরত রাখায় অভ্যস্ত করা। রমজান মাসের জন্য ট্রেনিং স্বরূপ হঠাৎ করে আপনার সামনে রমজান, প্রথম রমজান চলে আসলো, আর এত বড় দিন আজকালকার মতো, আর গরম যে পিপাসায় মনে হচ্ছে আর থাকতে পারবেন না। কিন্তু না, শাবান মাসেই যদি আপনি ট্রেনিং করেন,
আর ট্রেনিং করতে গিয়ে যদি রোজা নাও রাখতে পারেন, শাবান মাসের একটা রোজার দুপুর 12টা 1টা 2টা পর্যন্ত রাখলেন, তারপরে ছেড়ে দিন, আজকে পারলাম না, অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাইমুল মুতাত্তাওয়ি আমিনুল লিনাফসি, নফল রোজাকারী হচ্ছে তার নফসের মালিক। সে ইনশা সামা ওয়া ইনশা আফতারা, যদি চাই তো রোজা করে রাখুক, আর যদি চাই যে আমি আজকে খেয়ে নেবো, পানি পান করে নেবো, রোজা ছাড়তে পারে, কোনো দোষের কথা নাই। আর তার কাজা করতে হবে তাও জরুরি নয়। যদি আপনি একটা ভালো আমল শুরু করে দিয়েছেন, সেই জন্য এই কথা বলছি না যে আপনি ছেড়ে দেন, কিন্তু যদি দেখেন যে কষ্ট হচ্ছে ছেড়ে দিতে পারেন, তাহলে ট্রেনিং করা যায়। কিন্তু রমজান মাসে তার এই নয় যে ভাই আজকে বেলা 2টা পর্যন্ত পারলাম, 3টা পর্যন্ত পারলাম, আর প্রথম রমজানে পারছি না, আজকে বাদ দিই, চলবে? চলবে না। তাহলে শাবান মাসে যে 2, 4, 5টা 7টা 10টা রোজা রেখে বা এইরকম কিছু রোজা রেখে যদি আপনি নিজেকে অভ্যস্ত করে রাখেন, তাহলে ছোট দিন হোক আর বড় দিন হোক আর গরম হোক আর শীত হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, আপনি প্রস্তুতি আছেন। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, ইমানি দিক থেকে, সব দিক থেকে প্রস্তুতি আছে। রোজা রেখেছি, কোনো অসুবিধা নেই। রোজা রেখেছি শাবান মাসে, এই রমজান মাসে রোজা রাখতে কোনো অসুবিধা হবে না। তারপরে দ্বিতীয় যে বিষয়টি বলবো এই মর্মে, সেটা হচ্ছে যে শাবান মাসের 15 তারিখ চলে যাওয়ার পরে এই মর্মে কয়েকটি হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রোজা রাখতে নিষেধ করেছেন। শাবান মাসের 15 তারিখ যখন 1 থেকে 15 পর্যন্ত রোজা রাখেন, তারপরে রোজা রাখতে নিষেধ করেছেন। উলামায়ে কেরাম বলছেন যে এই নিষেধাজ্ঞা নাজায়েজ এবং হারামের উদ্দেশ্য নয়, তবে অপছন্দনীয়। কেউ কেউ বলছেন যে যদি দেখা যায় যে আপনি শাবানের 15-র পরেও রোজা রাখতে গেলেন, 20-25-এ রোজা রাখতে গেলেন, রাখতে গিয়ে আপনি একেবারে দুর্বল হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন, যখন ফরজ আসলো, রমজান আসলো, তখন ফরজটা আদায় করতে পারছেন না, এই আশঙ্কা যেন না থাকে। যদি কারো সম্পর্কে আশঙ্কা থাকে, তার জন্য নিষেধাজ্ঞা যে আর 15 শাবানের পরে তোমরা রোজা রাখিও না। এই মর্মে হাদিস শোনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা কালা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, ইযা কানা নিসফু মিন শাবান, যখন শাবানের 15 তারিখ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, ফালা সাওম হাত্তা ইয়াজিয়া রমাদান, তাহলে কোনো রোজা নেই, মানে কোনো রোজা রাখিও না রমজান আসা পর্যন্ত। রমজান আসা পর্যন্ত আর রোজা রাখিও না। সুনান ইবনে মাজার হাদিস, হাদিসটি সহিহ। আর একটি হাদিসে রয়েছে, তিরমিজিতে রয়েছে, এই হাদিসও হাসান বা সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ইযা বাকিয়া নিসফু শাবান ফালা তাসুমু, যখন শাবানের বাকি 15টা রয়েছে, তখন আর রোজা রাখিও না, রোজা রাখিও না। তো উত্তম হচ্ছে যে পহিলা শাবান থেকে শুরু করে 15 শাবান পর্যন্ত আপনি নফল রোজা যদি রাখতে চান, এই দিনগুলিতে রেখে দেন। আর তারপরেও রাখা যেতে পারে, তবে রমজানের সাথে মেলানো যাবে না, রমজানের সাথে মেলাতে যাবে না। তৃতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে শাবান মাসে নফল রোজা রাখতে রাখতে 28 শাবান 29 শাবান করে দিলেন, এইরকম করে রোজা রাখা নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং রমজান মাসের একদিন আগে রোজা রাখা জায়েজ নয়। তবে কারো যদি অভ্যাস থাকে, কি অভ্যাস থাকে, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা অভ্যাস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার বৃহস্পতি রোজা রাখতেন, আর সোমবার অথবা বৃহস্পতিবার পড়ে গেল 29 অথবা 30 শাবান, রাখবেন না? রাখবেন না, জায়েজ রয়েছে। এই মর্মে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা তাকাদ্দামু শাহরা রমাদান বিসিয়ামিন, তোমরা রমজানের আগের দিনগুলিতে রোজা রাখিও না, ইল্লা আন ইউআফিকা যালিকা সাওমান, তবে সেই দিন যদি তোমার রোজার অনুকূলে চলে আসে। সোমবার রোজা রাখতে সোমবার পড়ে গেছে, বৃহস্পতিবার রোজা রাখতে বৃহস্পতিবার পড়ে গেছে। কানা ইয়াসুমুহু আহাদুকুম, তোমাদের এর আগে থেকে পূর্ব অভ্যাস, প্রতি মাসে এরকম অভ্যাস ছিল, প্রতি সপ্তাহে অভ্যাস ছিল, তাহলে রোজা রাখতে পারো। হাদিস ইবনে মাজাহ রয়েছে এবং হাদিস সহিহ। এই মর্মে সহিহ বুখারীতেও মুসলিমও একটি হাদিস রয়েছে যে তোমরা লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম, তোমাদের কেউ যেন বেরমাজান বেসিয়ামে ইয়াউমিন আও ইয়াউমাইন, রমজানের একদিন বা 2 দিন আগে যেন কেউ অগ্রিম রোজা না শুরু করে দেয় বা নফল রোজা না রাখে, এই দিনগুলোতে রোজা রাখতে নিষেধ করেছেন। এই মর্মে তৃতীয় আরেকটি হাদিস শোনাই, সেটা হচ্ছে সন্দেহের দিনে রোজা রাখা। সন্দেহের দিন কোনটি? সন্দেহ হচ্ছে যে এই দিনটি শাবানের শেষ দিন নাকি রমজানের পহিলা দিন, অর্থাৎ 29 শাবানের পরের যে দিনটি, 29 শাবানের পরে যে দিনটি, সেই দিনটি কি? হ্যাঁ বলেন,
30 শাবানও হতে পারে, হ্যাঁ, আবার পহিলা রমজান হয়ে যেতে পারে। পহিলা রমজান হয়ে যেতে পারে। চাঁদ দেখতে পেলেন না, চাঁদ দেখতে পেলেন না, কোনো প্রমাণ পাওয়া গেল না, তাহলে সেটা হচ্ছে 30 শাবান। কিন্তু এইরকম দিনটি সন্দেহের দিন, সন্দেহের দিন, চাঁদ দেখা যায়নি, মেঘলা আকাশ, হতে পারে চাঁদ হয়েছে কিন্তু দেখা যায়নি। 30 শাবান যেদিন গণ্য হইল, চাঁদ দেখার খবর পেলেন না, 30 শাবান বলে গণ্য হইল, আপনি ভাবলেন কি জানি আমার রমজানের পহিলা রমজানটা না ছুটে যায়, সেই জন্য সেই দিন রোজা রেখে ফেললেন। নিষেধ রয়েছে, কঠোরভাবে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি, কেউ যদি এমন কোন দিনে রোজা রাখে যেই দিনে সন্দেহ রয়েছে যে সেটা 30 শাবানও হইতে পারে, আবার পহিলা রমজানও হইতে পারে, ফাকাদ আসা আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই ব্যক্তি আবুল কাসেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উপনাম কুনিয়াত, কারণ তার ছেলের নাম ছিল কাসেম, ওই জন্য আবুল কাসেম, কাসেমের পিতা, তাকে বলা হয়তো, তার নাফরমানি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো, সন্দেহের ভিত্তিতে রাখবেন না। তারপরে আর একটা অনেকের এই মানে ওয়াসওয়াসা হইতে পারে বা শয়তানি চক্রান্ত হইতে পারে, সেটা হচ্ছে যে রমজানের অভ্যর্থনা স্বরূপ, হ্যাঁ, রমজানের ইজ্জত স্বরূপ কি করি আমরা, রোজা রাখা শুরু করি একদিন দুই দিন আগে। যেমন বড়, হ্যাঁ, ভিআইপি এরকম গেস্ট যদি আপনার বাড়ি আসে, তা আপনি শুনতে পেয়েছেন যে আসছে, ওর গাড়ি আসছে, আপনি গ্রামের বাইরে গিয়ে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমাদের সে বিবাহের বরযাত্রী আসে তো গ্রামের বাইরে গিয়ে বসে আছে ওদের অভ্যর্থনা জানাবার জন্য। মন্ত্রী মিনিস্টার আসে 2-4-10 কিলোমিটার 5 কিলোমিটার দূর থেকে, হ্যাঁ, ডানে বামে রোড রাস্তার লাইন লাগিয়ে বসে আছে ভক্তরা আর দলের লোকেরা, তাই না? হ্যাঁ, তো ওই রকম যদি এই শয়তান এইরকম শিখায় যে আরে দুনিয়ার নেতা আসছে, তখন অভ্যর্থনা জানাবো যে 2-4-10 কিলোমিটার শহরের বাইরে গিয়ে লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে রোদ্রে, হ্যাঁ, তাহলে রমজানের 2 দিন আগে শুরু করে দিই আমরা রমজানের শ্রদ্ধা সম্মানের যে অভ্যর্থনার জন্য, ইস্তেকবালের জন্য, এটাও নিষেধ। 4 নম্বর কাজ হচ্ছে, আর বিশেষ করে মা বোনদেরকে বলবো, কারণ তাদের বেশি কাজা হয় রমজান মাসে, যদিও পুরুষদেরও হইতে পারে সফরের কারণে অথবা ব্যাধির কারণে, কিন্তু মহিলাদের সফর আর ব্যাধি ছাড়াও হায়েজ এবং নেফাসের জন্য, মাসিক ঋতুর কারণে প্রতি মাসে কয়েকটা দিন তো রোজা রাখতে তারা পারে না। তাহলে রমজান মাসে অবশ্যই তাদের কিছু রোজা ছুটেছে, আর এই ক্ষেত্রে সজাগ হইতে হবে যে এই 11 মাস গেল রমজান যেন না আসে। গত রমজানের রোজা কাজা করার জন্য 11 মাস আল্লাহ ছাড় দিয়েছেন, এরপরে আর কোনো ছাড় নেই। গত রমজানের রোজা আর এই সামনে এই রমজান চলে আসলে এখনো রোজাগুলি কাজা করা হয়নি, যদি এইরকম অবস্থা কারো হয়ে যায়, পুরুষ হোক অথবা নারী, তাহলে গুনাহগার হবে, তওবা করতে হবে, কাজাও করতে হবে, আর বেশ কিছু ফোকাহা ওলামাদের কাছে তার সাথে সাথে ফিদিয়াও দিতে হবে, তার মিসকিনের খাবারও দিতে হবে, মিসকিনের খাবারও দিতে হবে, আর তার সাথে সাথে কাজাও করতে হবে। সেই জন্য এই গুনাহ নেবেন না এবং আল্লাহকে ভয় করবেন। রোজা যদি থাকে তাহলে সেই রোজাগুলি তাড়াতাড়ি এখনই কাজা করেন। কাজা করার জন্য শাবানের শেষ তারিখ পর্যন্ত কাজা করতে পারে। এই মর্মে 2টি হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বা তাঁর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। আবু সালমা বলছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তিনি বলছেন, ইন কানা লা ইয়াকুনু আলাইয়া সিয়াম মিন শাহর রমাদান, আমার রমজান মাসের রোজা কাজা থেকে যেত। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা যে আমার রমজান মাসের কাজা থেকে যেত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ব্যস্ত থাকতাম, আর যার ফলে আমি আর কাজা করতাম না, যে টাইম আছে এই টাইম আছে করে বিলম্ব করতে করতে শাবান চলে, ফামা আকযিহি হাত্তা ইয়াজিয়া শাবান, শাবান আসা পর্যন্ত এই কাজা রোজাগুলি আমি পুরা করতে পারতাম না। যখন শাবান চলে আসতো তখন আর কোনো উপায় নেই, এখন সময় সংকীর্ণ হয়েছে, আমাকে রোজা কাজা করতেই হবে। ইবনে মাজার হাদিস এবং হাদিস সহিহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজিতে আর হাদিস রয়েছে, কালা মা কুনতু আকযি মা ইয়াকুনু আলাইয়া মিন রমাদান ইল্লা ফি শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আমি রমজান মাসের যে কাজাগুলি থাকতো সেগুলি কাজা করতে পারতাম না, একমাত্র শাবানে গিয়ে করতাম, দেখছি যে আর সময় নেই। হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়, ওফাত পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আর স্বামীর খেদমত, আর স্বামীর দিকে খেয়াল রাখা, তার প্রয়োজনের খেয়াল রাখা, এর কোনো আর প্রয়োজন থাকলো না। সুতরাং ওই সময়গুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আর এরকম বিলম্ব করতাম না। রমজান মাসে কাজা হয়েছে, রমজান মাসে রোজা ছুটেছে, শাওয়াল মাসে আবার যত তাড়াতাড়ি সম্ভব কাজা
করে নিতেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরে। 5 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে শাবান মাসের 15 তারিখের কি কোনো ফজিলত আছে, বিশেষ কোনো ফজিলত আছে? এই মর্মে প্রথম একটি কথা বলবো, সেটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাতটিকে শবে বারাত বলা। শবে বারাত বলা, সব মানে লাইলাতুন, রাত। সব মানে কি? লাইলাতুন আরবি ভাষায়, আর সব হচ্ছে ফার্সি ভাষা, দুটোর অর্থ কি? রাত। রাত, এই জন্য লাইলাতুল কাদারকে শবে কাদার বলা হয়। হ্যাঁ, সব। একটা হচ্ছে সব, সব মানে সমস্ত, হ্যাঁ সব। আর একটা হচ্ছে সব, বড় সিন দিয়ে, তো সব মানে তখন রাত হয় ফার্সি ভাষা। তো শবে বারাত, তো সব মানে যদি রাত হয়, আর বারাত মানে কি? বারাতকে যদি হামজা দিয়ে বারাআত পড়েন তো বারাআতু মিনাল্লাহ, সূরা তওবার প্রথম শব্দ, হ্যাঁ বারাআতু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি রয়েছে? সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা রয়েছে মুশরিকদের সাথে। তো বারাআতুন মানে সম্পর্ক ছিন্ন করা, এই একটা অর্থ হয়। বারাআতুন মানে হয় মুক্ত হওয়া, বারিউম মিনান নিফাক, নিফাক থেকে মুক্ত। বারাআতু মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত। তাকবীরে তাহরিমা ধরে 40 দিন যদি কেউ নামাজ পড়তে পারে, ওই হাদিসে রয়েছে কুতিবা লাহু বারাআতানে, বারাআতু মিনান নার ওয়া বারাআতু মিনান নিফাক। তো বারাআতুন মানে মুক্ত হওয়া। তাহলে যদি শবে বারাত বলি, তার মানে মুক্তির রাত হয়। এই যে শবে বারাত শব্দটি মুক্তির রাত। আর একটা বারাত হয় উর্দু, ফার্সি, হিন্দি ভাষায়। নিশ্চয়ই ইসলাম হিন্দি ভাষায় আর উর্দু ভাষায় আসেনি, ফার্সি ভাষায় তো আসেনি, আরবি ভাষায় আছে বারাত। ওটা হয় বারাত। বারাত বলে বরযাত্রীকে, বারাত বলে ওরা কাকে? বরযাত্রীকে বলে। হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষার জন্য বরাত বলে, এটাকে বিকৃত করে। হ্যাঁ, বারাত বলে ওরা উর্দু হিন্দিতে, আর ওটা বরাত বলে, বরযাত্রী বাংলায়। তো সেই অর্থ এখানে কোনো যুক্তি রাখে না। হ্যাঁ, বরযাত্রী যাচ্ছে দল বেঁধে, এইরকম কিছু তাও তো নাই। তাহলে বারাত মানে মুক্তি, যদি এই অর্থ হয়, তাহলে মুক্তির রাত, এর প্রমাণ তো থাকতে হবে যে এই রাতটার নাম মুক্তির রাত। একটা আয়াত, একটা সহিহ হাদিস, হাসান হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস, ঘোষণা থাকলো। বিদাতি জগতের জন্য ঘোষণা থাকলো যে একটা জাল হাদিসে এই নামটি প্রমাণ করুক যে এই 15 শাবানের রাতটির নাম হচ্ছে শবে বারাত। ব্যাস, কিচ্ছু না বলে একটা জাল হাদিস খুঁজে নিয়ে আসুক, জাল কিতাবে আছে, তাও খুঁজে পাবে না। তাহলে এই নামটি হচ্ছে উদ্ভট নাম, এই নামটি হচ্ছে মিথ্যা রচনা। আফতার আলাল্লাহি কাযিবা, আল্লাহ সম্পর্কে মিথ্যাচরণ, আল্লাহর দিন সম্পর্কে মিথ্যা রচনা, এই নামটাই মিথ্যা রচনা। তওবা করেন এই নাম থেকে। এই নাম কখন নাই? নিসফে শাবান, শাবানের 15 তারিখে আসছে। নিসফে শাবান, শাবানের অর্ধ, মানে নুস, যেটা নুস বলছেন আপনার, অর্ধেক। শবে বারাত নাম এই মিথ্যা নাম বলবেন না, নাহলে কিয়ামতের দিনে আল্লাহ বড় জালেম বলে আখ্যায়িত। মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিব, আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা রচনা করে তাদের চেয়ে বড় জালেম আর কি হতে পারে? আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে, একাধিক আয়াতে রয়েছে। তাহলে কেউ যদি লাইলাতুল কদর আল্লাহ কোরআনে বললেন, শবে বারাত বললেন না, আর কোনো হাদিসেও নাই, সহিহ জয়ীফ কিছুইতে নেই, তারপর যদি এই নাম রচনা করে, তাহলে এরা মিথ্যা রচনাকারী ধর্মের নামে। 2 নম্বর কথা, নাম তো নেই, কাম আছে কিছু? নাম নেই, কাজ কাম আছে কিছু? এই কাজ কামটা দেখেন। এই মর্মে এই রাতে বিশেষ কোনো ইবাদত করতে হবে, আর দিনে রোজা রাখতে হবে। দিনে রোজা রাখো, রাতে নফল পড়ো, আর দলে দলে কবর জিয়ারত করো। এই মর্মে যে হাদিসগুলি রয়েছে জাল এবং অত্যন্ত দুর্বল, হয় জাল না হয় অত্যন্ত দুর্বল, যেগুলি কোনো কাজের নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো প্রমাণ হইল না। আমার নামে কেন? আমার নামে হইলো তো আপনি সহজে বলে দেবেন যে মিথ্যা ছড়াইলে অসুবিধা নেই। এটা বিদাতি মানুষকে সহিহ আকীদার ভাই সম্পর্কে মিথ্যা বলতে তো ভয় লাগে না, কিন্তু আপনার সম্পর্কে আপনি নিজের ক্ষেত্রে ফিট করুন তো। আপনার সম্পর্কে কেউ যদি মিথ্যা রটাই, তাহলে আপনাকে কেমন মজা লাগবে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যদি মিথ্যা রচনা করার কেউ মিথ্যা রটাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত কষ্ট হবে। আপনি আপনার উপর কিয়াস করে একটু বলেন, চিন্তা করে যে আপনাকে যদি এত কষ্ট লাগে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত কষ্ট লাগবে যে দিনে নেই আর মিথ্যা রচনা করলেন। প্রমাণিত হইল না, আর এমনিতেই খাই শুনে আর শুনে শুধু রটিয়ে বাড়াচ্ছেন, গুজব রটিয়ে বাড়াচ্ছেন। আপনার সম্পর্কে গুজব রটালে তো বড় কষ্ট হবে।
সুতরাং জাল জয়ীফ কথার উপর কখনো আস্থা করা যাবে না। এই মর্মে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি সম্পর্কে দ্বিমত রয়েছে। একদল মুহাদ্দিসিন উলামা কেরাম বলছে সেই হাদিসটিও জয়ীফ, আর একদল বলছেন যে হাদিসটা হাসান। সেই হাদিসটি শোনায়, আর সেই হাদিসটা যদি হাসানও হয়, এক তো প্রথম কথা যে অনেকে এটাকে ইমাম ইবনুল জাওজি জয়ীফ বলেছেন, এইরকমই বহু উলামায়ে কেরাম হাদিসটাকে জাল জয়ীফ বলেছেন। যেই দল বলছেন হাসান হাদিসটি কি, সেই কথার ভিত্তিতে নেন। তাতে কোনো আমল করার কথা আছে যে নফল পড়বেন, কবর জিয়ারত করে বাড়াবেন, হালুয়া রুটি তৈরি করবেন ইত্যাদি, এসব কথা আছে? কিছুই নাই সেখানে। কি আছে? দুটো কথা আছে, এই দুটো আমল করতে বলবো। দুটো আমল করেন আপনি, আর এই দুটো আমল শুধু 15 শাবান না, প্রতিদিন করেন আপনি। রাতে ভুল হলে দিনে করেন, আর দিনে ভুল হলে রাতে করেন আপনি। এই দুটো গুণ যদি আপনার মধ্যে থাকে তো আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। শোনেন কি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শাবানের নিসফে মানে 15 তারিখে, 15 তারিখে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখেন। ইত্তালা ইয়াত্তালু মানে উকি মেরে দেখা, তাকিয়ে দেখা, এরকম করে আল্লাহ রাব্বুল আল্লাহর মতো করে তাকান। আমি আপনি যেমন দেখাচ্ছি তাকিয়ে উকি মেরে দেখি, সেই রকম, তার সাথে কোনো সাদৃশ্যতা নেই, তাশবিহ নেই, কোনো তুলনা নেই। আল্লাহর জন্য যেমন উপযোগী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখেন শাবানের 15 তারিখে জমিনবাসীর দিকে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, অতঃপর তিনি সমস্ত মাখলুকাতকে, সমস্ত মানুষকে মাফ করেন। সমস্ত মানুষকে কি করেন? মাফ করে দেন, ক্ষমা করেন। ইল্লা, কিন্তু, কিন্তু আছে। কাকে মাফ করেন না? লে মুশরিকিন আও মুশাহিন। কাকে মাফ করেন না? মুশরিককে, যার আকীদায় শিরক রয়েছে, যে আল্লাহর জাতে শিরক করে সত্তায়, অথবা আল্লাহর গুণে শিরক করে তাওহীদুল আসমা সিফাতে, অথবা আল্লাহর রুবুবিয়্যাতে, আল্লাহর কাজে শিরক করে, যে আল্লাহও দিতে পারেন আর গৌস কুতুবও ছেলে মেয়ে দিতে পারে, ভালো করতে পারে। গৌস কুতুবও মনের কথা জানতে পারে, ওলিয়া ওলিয়া পীরে কামেল অন্তরের কথা জেনে নিতে পারে, মরিদানের খোঁজ খবর রাখে, মরিদানদের উদ্ধার করে নিতে পারে হাসর মাঠের হাহাকার অবস্থা থেকে। এগুলি হচ্ছে আল্লাহর কাজে শিরক, রুবুবিয়তে শিরক। মুশরিককে আল্লাহ মাফ করবেন না। আল্লাহর ইবাদতে যারা শিরক করে, মান্নত করে, আল্লাহ যদি আমার ছেলেটা বিদেশ চলে যায়, ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে, তাহলে শাহজালাল বা মাজারে, আটরসি মাজারে, আর খাজা বাবার মাজারে, আর অমুক মাজারে একটা খাসি দেবো, একটা মোরগ দেবো, একটা গরু দেবা, আর একটা চাদর চড়াবো। এগুলো হচ্ছে শিরকি মান্নত, শিরকি মান্নত। আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে এবাদতের কিছু অংশ তাদেরকে দেয় ইত্যাদি। এক কথায় দরগা পূজা হোক অথবা দুর্গা পূজা হোক, মূর্তি পূজা হোক অথবা কবর মাজারের আকারে পূজা হোক, এই রকমের যে কোনো শিরক, অথবা পৃথিবীর উপর নিয়ন্ত্রণ চলছে ওলিয়া আউলিয়ার এরকম ইতিকাদ রাখা। পূজা করতে তো দেখা যায় না, ও দরগাও জানে, দুর্গাও জানে, কিন্তু মনে করে যে আসমান জমিনের ওপর নিয়ন্ত্রণ চলে গৌস কুতুবের। আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে চান, গৌস কুতুবরা পাগলা, এমন এক পাগলা জাত আছে পীরে কামেল, তারা ধরে থেমে নিতে পারে। তো কি করলো এগুলো? বড় শিরক করলো না? একমাত্র ধারণকারী আল্লাহ, ধারণকারী আল্লাহ রাব্বুল আলামিন, নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু নিয়ন্ত্রণকারী মানুষকে বানিয়ে দিল। যারা মুশরিক তাদেরকে আল্লাহ মাফ করবেন না। তাবিজ বেঁধে আছেন, শাবান মাস চলে যাচ্ছে বা যে কোনো দিন রাত চলে যাচ্ছে, তাবিজ বেঁধে আছেন, আল্লাহ ছাড়া অন্যের কসম করছেন, জাদু টোনা করছেন, জাদু টোনার আশ্রয় নিচ্ছেন, জাদু করাচ্ছেন ইত্যাদি, এই বালা তামা, ছেলেকে বদনজর থেকে বাঁচাবার জন্য একটা টিপ দিচ্ছেন, তা বাঁকা করে কাত করে, তাহলে আর বদনজর লাগবে না। টিপ আপনার বাচ্চাকে রক্ষা করবে। দোয়া পড়ার তো তৌফিক হলো না, জাউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহর আশ্রয় গ্রহণ করার তৌফিক হলো না, নবীর তরিকায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার তৌফিক হলো না। শিরকি কাজ, এইরকম মুশরিকদেরকে আল্লাহ মাফ করবেন না।
যারা কথার শিরক করে, কথার শিরক করেছে, কথার শিরক, এই ছেলেটা আমার লক্ষ্মী, ওর লক্ষ্মী হয়ে গেল। হিন্দুদের লক্ষ্মী ওদেরকে রিজিক দেয়, আর এই ছেলেকে ওই হিন্দুদের লক্ষ্মী বানাই দিল। এ বাংলা ভাষায় এই হিন্দুয়ানি চাল কেন থাকবে? হ্যাঁ, হিন্দু সভ্যতা কেন থাকবে? ভাষাকে মুসলিম তৈরি করতে হবে, ভাষাকে মুসলিম বানাইতে হবে। ভাষায় যদি হিন্দু টার্ম আর হিন্দু শিরকিয়া কুফরি কথা যদি বঙ্কিম আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি তারা যদি ঢুকিয়ে থাকে, তা আমাদের বা মুসলিম যারা ভাষাবিদ রয়েছে, যারা সাহিত্যিক রয়েছে, তাদের মুসলিম বানাবার প্রয়োজন রয়েছে ভাষাকে। আর ভাষাকে ওই হিন্দু বানাই রেখে দেবে, কখনো জায়েজ নয়। আপনি কথায় শিরক করলেন, আপনি মানুন আর নাই মানুন, আল্লাহ পাক যেন আপনার আমার হেফাজত করেন। এইরকম কথায় শিরক, যদি এই ডাক্তার কাছে তাড়াতাড়ি ছেলেটা চিকিৎসা না করে তাহলে মারাই যেত। যদি তাড়াতাড়ি দুর্ঘটনায় যদি পুলিশ না পৌঁছে যেত, অথবা আগুন লেগেছে যদি সিভিল ডিফেন্সের লোকেরা যদি না ফায়ার সার্ভিসের লোকেরা না পৌঁছে যেত, তাহলে সব পুড়ে ছাই হয়ে যেত। আউযুবিল্লাহ। তাহলে বলে এরাই সব কিছু করলো। আল্লাহ রব্বুল আলামিনের কথা কোথায় গেল? আল্লাহ হেফাজত করে, আলহামদুলিল্লাহ রক্ষা করেছেন, আল্লাহ হেফাজতের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ যদি এদেরকে না পৌঁছে দিতেন, এইরকম কথা বলার তৌফিক হলো না। কেমন মুসলিম? শিরকি কথা কাজ যদি থাকে তাহলে আল্লাহ মাফ করবেন না। আর মুশাহিনকে মাফ করেন। মুশাহিনের শাহনুন, শাহনা মানে হচ্ছে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, কলহ, বিবাদ, অন্তর্দ্বন্দ্ব, অন্তরে ফাটল, কলহ, বিদ্বেষ, শত্রুতা ভিতরে ভরা আছে। সুযোগ পেলেই ক্ষতি করবেন, আর যদি ক্ষতি নাও করতে পারেন বা নাও করেন, তাহলে ক্ষতি হলে খুশি হবেন, দুশ্মন আসবেন আপনি। এইরকম যদি হিংসা, বিদ্বেষ, শত্রুতা থাকে কোন মুসলিমের অন্তরে, আল্লাহ ওই মুসলিমকে মাফ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইরকম লোকের আমলও উপরে গিয়ে আসমানের ওই দিকে থেকে যায়, আসমানের উপরে যায় না। আল্লাহ বলেন যে এদের মধ্যে শত্রুতা রয়েছে, বিদ্বেষ রয়েছে, এরা একে অপরের সাথে মিলতে চায় না। সুতরাং আনজেরু হাযাইনি ফেরেশতারা, এই দুইজনকে, এই দুই গোত্রকে, এই দুই দলকে একটু টাইম দাও, অবসর দাও, ছাড় দাও, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ পর্যন্ত এরা আপসে মীমাংসা না করছে, যতক্ষণ এদের অন্তরে অন্তর না মিলছে। সুতরাং এটি মারাত্মক বিষয়। আজকে ছোটখাটো বিষয় নিয়ে, এই খাওয়া দাওয়া নিয়ে, আর যাতায়াত নিয়ে, আর দুটো 10 টাকা 20 টাকার স্বার্থ নিয়ে, কেউ ধার দিল না এই জন্য, কেউ একটু হয়তো খারাপ একটু আচরণ করেই দিল সেই জন্য, ওর সাথে শত্রুতা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভয় করার তৌফিক দান করেন, তাকে এবং তার আযাবকে। তো বিদ্বেষীদেরকে আল্লাহ পাক মাফ করেন না। আর যদি এই বিদ্বেষ যদি কোরআন সুন্নাহর লোকদের সাথে থাকে, কিসের জন্য? ধর্মীয় বিদ্বেষ। তাওহীদের কথা বলে, সুন্নতের কথা বলে, রাসূলের তরিকায় চলতে বলে, দলিল ভিত্তিক কথা বলে, সেই জন্য তার সাথে শত্রুতা আর বিদ্বেষ, তাহলে তো এর অপরাধ আরো মারাত্মক হয়ে যায়। কারণ এখানে আপনার 1 পয়সার ক্ষতি করেনি। শত্রুতা কিসের জন্য? আল্লাহর দিকে ডাকে সেই জন্য। শত্রুতা কিসের জন্য? আল্লাহ রসুলের দিকে ডাকে সেই জন্য। শত্রুতা কিসের জন্য? দলিলের দিকে, প্রমাণের দিকে ডাকে সেই জন্য। শত্রুতা কিসের জন্য? কোরআন সুন্নাহ মোতাবেক রসুলের তরিকায় এবং সাহাবায়ে কেরামরা যেই তরিকায় চলেছে সেই তরিকার মুসলিম হতে বলে সেই জন্য। তাহলে তো অপরাধ আরো বেড়ে যায়। আজকাল ধর্মীয় যে বিদ্বেষ রয়েছে, এটা সবচেয়ে বড় অপরাধ। মনে রাখবেন, এদেরকে আল্লাহ কখনো মাফ করেন। অন্তরে তাওহীদের বিরুদ্ধে, তাওহীদের কথা বললে গায়ের জ্বালা হয়ে যায়, সুন্নতের কথা বললে গায়ের জ্বালা হয়ে যায়, আর মনে করছেন যে মাফ হয়ে যাবে, এই বিদাত করে মাফ নেবেন, কখনোই মাফ হবে না। বিদাত কি সুন্নত করেও মাফ হবে না, যদি অন্তরে এইরকম হিংসার, বিদ্বেষ আর শত্রুতা থাকে মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে। মুশাহিনের কেউ কেউ তাফসীর করেছেন, মুশাহিন মানে বিদাতি। যেমন ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই এই হাদিসের তফসিরে বলছেন মুশাহিন হচ্ছে বিদাতি। তাহলে কাকে মাফ করবেন না? মুশরিককে আল্লাহ মাফ করবেন না, আর বিদাতিকে আল্লাহ মাফ করবেন না। তাহলে শিরক মুক্ত হয়ে যান, বেদাত মুক্ত হয়ে যান। 3 নম্বর, হিংসা, বিদ্বেষ, শত্রুতা মুক্ত হয়ে যান। অন্তরকে সাফ করেন। দিনে কিছু হলো, কারোর সাথে কিছু যদি মনোমালিন্য হইলো, একটা কথা হয়ে গেল, একটু তর্ক হয়ে গেছে, যাক ওরই ভুল হয়েছে, নয় আমার ভুল হয়েছে, আমার ভুল চাইতে ওরই বেশি ভুল হয়েছে, আপনি অন্তরটাকে সাফ করে রাত্রে ঘুমিয়ে যান, অন্তরকে পরিষ্কার করে দিয়ে ঘুমিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম এক ব্যক্তিকে, অথচ একেবারে সাধারণ সাহাবী, আবু বকর উমরের মতো না, উসমানের মতো না, আলীর মতো, হাসান হুসাইনের মতো নয়, বলছেন যদি তোমরা দেখতে চাও এক্ষুনি একজন লোক আসবে, সে হচ্ছে জান্নাতি। এক্ষুনি একজন লোক আসবে, সে জান্নাতি। শেষে খোঁজ নিয়ে দেখা গেল, লম্বা হাদিস বলছি না,
খোঁজ নিয়ে দেখা গেল যে সেই লোকটি বলছেন আমার বেশি কিছু আমল নেই, আমি তাহাজ্জুদ পড়ি না, এসা নামাজ পড়ে শুই, ফজরে আজান হইলে উঠে যাই, উঠে নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজারো না। তাহলে কিভাবে এরকম তুমি সার্টিফিকেট পেলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 দিন বলছেন যে জান্নাতি লোক এখনই আসছে, জান্নাতি লোক তোমাদের সামনে এখনই আসছে। সে কে? বলছে দেখো আমি যখন এসা পরে ঘুমাইতে আসি বিছানায়, তখন অন্তরটাকে একেবারে পরিষ্কার করে দিই, কালবে সালিম, সুস্থ অন্তর নিয়ে, সুস্থ হৃদয় নিয়ে, অন্তরকে ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা, হিংসা, কলহ, হ্যাঁ, এই সব থেকে মুক্ত করে দিয়ে ঘুমিয়ে যায়। ওতে আরামও পাবেন, ওতে আরামও পাবেন। আর যদি অন্তর যদি হিংসা বিদ্বেষ থাকে তো জ্বালা হইতেই থাকবে, জ্বালা হইতে থাকবে, যে আরে সারাদিনটা চলে গেল রে, সপ্তাহ চলে গেল রে, মাস চলে গেল রে, বছর চলে গেল রে, কয়েক বছর চলে গেল, এ আমার দুশ্মনটার কোনো ক্ষতি হলো না, এই দুশ্মনটা ধ্বংসও হলো না, হ্যাঁ, দুশ্মনটা মারও খেলো না, দুশ্মনটার লসও হইলো না, দুশ্মনটার এক্সিটও লাগলো না, দুশ্মনটার বালা মুসিবত আসলো না, এই জ্বলতেই থাকবে, এই গায়ের জ্বালা আর অন্তরের জ্বালাতে মরে যাবেন। এজন্য হিংসা বিদ্বেষ শত্রুতা রেখে কোনো লাভ নেই। বলছিলাম যে এই হাদিস একদল বলছেন জয়ীফ, আর একদল বলছেন যে হাসান সহিহ। যদি হাসান সহিহ যদি হয় তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন 15 সাবানে, হ্যাঁ, যদি শিরক মুক্ত হইতে পারেন, যদি বিদাত মুক্ত হইতে পারেন, হিংসা বিদ্বেষ শত্রুতা মুক্ত হইতে পারেন, কোনো আমল করতে পারেননি। সুতরাং সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তাবেঈনরা, আইম্মা আর ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তারা কেউ এই রকমের সবে বারাত পালন করেন নাই, আর নফলও পড়েননি, দিনে খাস করে রোজাও রাখেননি। তারা তাই করেছেন যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হচ্ছে অনির্দিষ্ট রোজা রাখেন। আর যদি কারো ইবাদত বন্দেগীর অভ্যাস থেকে প্রতিটি রাতে আপনি উঠে 2-4-10 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, অথবা কিছু নামাজ পড়েন নফল, তো আপনি 15 তারিখে উঠেন, অসুবিধা নেই, সেই রাতে ইবাদত বন্দেগী ওই রকমই করে যান, এতে কোনো অসুবিধা নেই। এছাড়া আলফিয়া নামাজ পড়া, অনেকগুলি কথা একবারে জাল ভিত্তিহীন রয়েছে, কিছু জয়ীফ কথা রয়েছে যেগুলি বর্জনীয়, আর জাল মিথ্যা কথা, যেমন আলফিয়া নামাজ, 100 রাকাত নামাজ, আর প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়া, এইরকম। অথবা 10 রাকাত নামাজ পড়ে, দুটো তরিকা, 10 রাকাত নামাজ পড়ে আর প্রত্যেক রাকাতে 100 বার করে সূরা ইখলাস পড়া, এসবগুলি জাল আর মিথ্যা, আর এইগুলির কোনো দলিল প্রমাণ নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব ইকতিদাউস সিরাতিল মুস্তাকিম তার 302 পৃষ্ঠায় এই বিষয়গুলি উল্লেখ করেছেন। বলছেন লাকিন্নাল্লাযী আলাইহি কাসীরুম মিন আহলিল ইলম ওয়া আকসারুম মিন আসহাবিন ওয়া গায়রুহুম আলা তাফযীলিহি ওয়া আলাইহি ইয়াদুল্লু নাসু আহমদ লিতাআদ্দুদিল আহাদিস। এই রাতটির ফজিলত সম্পর্কে তিনি বলছেন এই হাদিসটা আর ভিত্তিতে এবং এর সমর্থক কিছু তার ভিত্তিতে বলা যেতে পারে যে এর ফজিলত আছে, কিন্তু এতে কোনো আমল করা এই সম্পর্কে বলছেন ফাআম্মা সাওমু ইয়াউমিন নিসফি মুফরাদান, এই দিনের শুধু রোজা রাখা, 15 তারিখে রোজা রাখা, ফালা আসলা আল্লাহ, এর কোনো বুনিয়াদ নেই, ভিত্তি নেই, বাল ইফরাদহু মাকরুহুন, শুধু 15 শাবানে রোজা রাখা মাকরুহ, ঘৃণিত, অপছন্দনীয়। ওয়া কাযালিকা ইত্তিখাযু মৌসুমান তুসনাউ ফিহিল আতইমা, আর এই 15 শাবানকে মৌসুম উৎসবে পরিণত করা, আর তাতে ভালো ভালো খাবার তৈরি করা, ওয়া তুযহারু ফিহি যিনা, আর সেখানে সাজসজ্জা, ভালো ভালো লেবাস পোশাক পরা, হুয়া মিনাল মাওয়াসিমিল মুহদাসা আল মুবতাদিআ, এগুলি হচ্ছে বিদাতি অনুষ্ঠান, বিদাতি উৎসব, আল্লাতী লা আসলা লাহা, যার ইসলামে কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। এইরকমই যদি কবর জিয়ারত করতে হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল রাত্রে প্রায় সময় কবর জিয়ারত করতে যেতেন, এই জন্য যে কোনো সময় কবর জিয়ারত করতে যান আপনি, কিন্তু এই রাতেই শুধু কবর জিয়ারত করবেন এটাও বিদাত, এই রাতেই শুধু মিসকিনকে খাওয়াবেন এটাও বিদাত, মিসকিন শুধু সেই রাতে খাবে আর খাবার প্রয়োজন নেই। হ্যাঁ, এক রাতে মিসকিনের এমন করে দিয়েছে যে পেটে বদহজমি হয়ে যাবে, কি করে খাবে? এত এইসব বিদাত করে কোনো নেকি পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের বিদাত থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন, নেক আমলের আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করার যেন তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সাধারণ মুসলিমদের পেশাব হচ্ছে খারাপ পেশাব, আর যদি হুজুরের আলেমের পেশাব হয়তো ভালো পেশাব, নাকি? পেশাব ঠিক কিনা? তো ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বিদাতিন দালালাহ, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, প্রত্যেক বিদাত হচ্ছে পেশাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুমরাহি, আর আপনি বলছেন না বিদাত ভালো আছে, বিদাত মন্দ আছে। এইরকম যদি কেউ পায়খানাকে ভাগ করে যে পায়খানা 2 রকমের,
মত দুই রকমের, ভালো মত আর মন্দ মত। যেমন গণতন্ত্র দুই রকম, একটা হচ্ছে দুনিয়াদারির গণতন্ত্র, একটা ইসলামী গণতন্ত্র, তবে দুই ভাগ হয়ে গেছে। এই দুই ভাগ যেমন বিদাত, ইসলামী গণতন্ত্র আর গায়র ইসলামী গণতন্ত্র, তেমনি হচ্ছে যে বিদাতে হাসান আর বিদাতে সাইয়া, ভালো বিদাত আর মন্দ বিদাত। এইটা হচ্ছে বিদাতীদের একটা রাস্তা খোলার। যেই যে বেদাতগুলি করে, যে দল যে বেদাতগুলি করে, ওগুলো তাদের কাছে হাসানা ভালো, কারণ যেগুলো আপনি খান ওগুলো তো আপনাকে ভালো লাগবে, যেগুলো খান না সেগুলি আপনার কাছে অরুচি। এই হলো ব্যাপার। অনেক রকমের কথা বলে তো তার দাঁত তো ভাঙেনি রসুলের মতো, তাইফের মতো জখম তো করেনি, জান থেকে তো মেরে দেয়নি, ইউসুফ আলাইহিস সালামের মতো জেলেতে যেতে হয়নি। তা আপনি এতটুকু যদি শক্ত না হইতে পারেন তো কি করে আপনার ইসলাম পালন করে আল্লাহর কাছে কি জবাব দেবেন? হ্যাঁ, তো দূর থেকে আপনার স্ত্রীকে, আপনার ছেলে, আপনাকে বাঁচাইতে হবে, আপনার স্ত্রীকে বাঁচাইতে হবে, আপনার ছেলে মেয়েকে বাঁচাতে হবে, আর আপনার বাপ মাকে পারলে বাঁচাবেন, হুকুম করবেন যে দিও না। তারপর যদি অমান্য করে দেয় তো তারা তাদের গুনার বোঝা উঠাবে। কোন নাজায়েজ শিরকি কাজে, বিদাতি কাজে, গুমরাহির কাজে, পাপের কাজে, সবগুলি পাপের কাজ। শিরক পাপের কাজ, বিদাত পাপের কাজ, এগুলো ধর্মের নামে পাপ। আর বিধর্মিতার নামে পাপ হচ্ছে গান বাজনার চাঁদা ইত্যাদি ইত্যাদি। আর এইরকম বহু হারাম কাজের চাঁদা আছে। তো কোনো চাঁদা দেবেন না, না হলে ওদের সাথে উঠতে হবে কিয়ামতের দিন। যে যার সহযোগিতা করবে তার সাথে কিয়ামতের দিন উঠবে। আপনার কাজ হচ্ছে আপনি বলে দেবেন, আপনার বাপকে ক্লিয়ার কথা হচ্ছে আপনার খাবার পয়সা দিচ্ছি, আপনাকে বিদাতি কাজ করার জন্য একটা পয়সা দিই না। জি, তারপর যদি আপনার বাপ করে তো যাবে, বুঝবে, ও আল্লাহর সাথে বুঝে নেবে। মহিলা মানুষ বলছে আমার কাছে পয়সা নেই, আমার খাওয়ার পয়সা নেই, কোথায় দেবো, আমি দিতে পারবো না, আমার কাছে পয়সা নেই। হ্যাঁ, মিথ্যা বলা যায়, পয়সা নেই মানে দেওয়ার মতো পয়সা নেই। আরে তৌরিয়া করবেন, বাঁকা করে কথা বলে যায়, যাক খাওয়ার পয়সা আছে, এই দেওয়ার পয়সা আছে নাকি? আমার কাছে আমার জীবনে এক হিন্দুরা টমটম, সেই টমটমের যুগে এক জায়গায় যাচ্ছি, টমটম ঘেরে নিল, সবার কাছে চাঁদা 5 টাকা 10 টাকা সবাই দিল, একমাত্র ইল্লা মাশাআল্লাহ আমাকে এসে বলছে, লাস্টখানে বলছে যে পূজার চাঁদা দেন। তা আমি বলছি আমার কাছে টাকা নেই, দেওয়ার মতো টাকা নেই, রাস্তা খরচ শুধু আছে দেওয়ার মতো। বলছি 1 টাকা দেন। আমি বলছি 1 টাকাও দেওয়ার মতো নেই। আমার সে দেখা যাবে আল্লাহ মালিক। আর কিছু বললো না, ছেড়ে দিল, ছেড়ে দিল। আলহামদুলিল্লাহ, এটা জীবনে একবার হয়েছে আমার। শক্ত হন, কাফের হিন্দুকে হিন্দুদের দেশে আমি চাঁদা দিন এত শক্ত হইতে পারিছি, আর মুসলিম দেশে বিদাতির সামনে শক্ত হইতে পারেন না। জবাব কি দেবেন আখেরাতে? কি আল্লাহর কাছে? এই অভিশাপ ওদের ওপর যাবে।